হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানবো হচ্ছে যে ক্রুজ মিসাইল এবং হচ্ছে ব্যালিস্টিক মিসাইলের মধ্যে যে কি অন্তর এবং কি ভাগ। ক্রুজ মিসাইল কি এবং ব্যালিস্টিক মিসাইল কি আমরা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে জানবো। আর যদি এই চ্যানেলটিতে যদি প্রথম হয় তাহলে সাবস্ক্রাইব অবশ্যই এবং ভিডিওটি ভালো লাগলে লাইক। আজকে আমরা জানবো হচ্ছে কি ক্রুজ মিসাইলস। ক্রুজ মিসাইলস কি? ক্রুজ মিসাইলস কথার অর্থ হচ্ছে যে এটি হচ্ছে কম দূরত্বের হয়। যে কম দূরত্ব হয়তো দেখা গেল যে আমরা আমি এখানে আছি, হয়তো দেখা গেল এখানে টেরোরিস্ট বা কোনো হয়তো আমাদের বিরুদ্ধে যে দেশগুলো যে আছে ধরো ডিস্টেন্স খুব কম, বা হয়তো কোনো হয়তো টেরোরিস্ট লুকিয়ে আছে, কোনো দেশের হয়তো সেনাবাহিনী লুকিয়ে আছে, হয়তো তার হয়তো ডিস্টেন্স 50 কিমি হয়তো বা 100 কিমি। এইরকম জায়গায় আমাদের কি ব্যবহার করা হয়? যে ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়। কি মিসাইল ব্যবহার করা হয়? যে ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়। এবার ক্রুজ মিসাইলস এর যদি আমরা যদি গঠনটা যদি বলি, এইটাকে আমরা কি ধরো ক্রুজ মিসাইলস। এর এখানে তার কি ইঞ্জিন থাকবে? এই মিসাইলস এর এখানে যে ইঞ্জিনটা থাকবে কি, যে জেট ইঞ্জিন। কি জেট ইঞ্জিন ব্যবহার করা হয়, জেট ইঞ্জিন। তাহলে ক্রুজ মিসাইলস এর তার কি ইঞ্জিন ব্যবহার করে? জেট ইঞ্জিন। এবং এর যে এই যে অংশগুলো, এটা হচ্ছে পেলোড। এই পেলোডের মধ্যে কি থাকে? যে বিভিন্ন রকম যে বিস্ফোরক যে পদার্থগুলা হচ্ছে এই পেলোডের মধ্যে লোড থাকে। আর এইটাই হচ্ছে ঘাতক, যে যত পেলোডে যত বিস্ফোরক থাকবে তত বেশি ড্যামেজ করবে। এবং পেলোডের বাইরের যে অংশটা, এটা হচ্ছে ওয়ারহেড। ওয়ারহেডের কাজটা কি? জাস্ট হচ্ছে বায়ুমণ্ডলের যে ঘর্ষণটা থেকে পেলোডটাকে রক্ষা করার জন্য ওয়ারহেডটা হচ্ছে আবরণ থাকে। তবে এর যদি বৈশিষ্ট্য যদি আমরা যদি বলি, এই যে ক্রুজ মিসাইল সেটি হচ্ছে কম উচ্চতায় উঠতে পারে। হয়তো দেখা গেল যে ভূমি থেকে কম উচ্চতায় হচ্ছে এটি হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় হচ্ছে যায়। এবং এটি হচ্ছে কি, যে ট্যাকটিক্যাল ড্যামেজ করে। কি ট্যাকটিক্যাল ড্যামেজ? তার ট্যাকটিক্যাল ড্যামেজ করে কি, যে ক্রুজ মিসাইল ট্যাকটিক্যাল ড্যামেজ কে করে? যে ক্রুজ মিসাইল ট্যাকটিক্যাল ড্যামেজ করার অর্থ হচ্ছে যে পার্মানেন্ট নয়, যে অস্থায়ী ক্ষতি করবে ওই জায়গাটা, ওইটাই হচ্ছে কি, যে ট্যাকটিক্যাল ড্যামেজ। হয়তো দেখা গেল যে আমাদের দেশের সেনাবাহিনী হয়তো অন্য জায়গায় হয়তো যাচ্ছে, অন্য দেশের সেনাবাহিনী হয়তো এক জায়গায় উপস্থিত আছে, তার সেই জায়গায় আমরা যদি মিসাইল হামলা যদি করি, সেটা হয়ে যাবে কি, যে ট্যাকটিক্যাল ড্যামেজ, মানে কিছুক্ষণের জন্য অস্থায়ী ক্ষতি। আর যেগুলো স্থায়ী ক্ষতি হয়, যেমন হিরোশিমায় যে পারমাণবিক বোম, এগুলো হচ্ছে কি, যে একদম পার্মানেন্ট ড্যামেজ। তাহলে বোঝা গেল যে তাহলে ক্রুজ মিসাইলসটা কি। এবার আমরা যদি বলি যে ক্রুজ মিসাইলস এর যে উদাহরণ যদি আমরা যদি বলি, যে ব্রহ্মস মিসাইলস এবং কি আকাশ মিসাইলস, এগুলো হচ্ছে কি, যে ক্রুজ মিসাইলস এর উদাহরণ। এরপর আমরা জানবো যে ব্যালিস্টিক মিসাইলস। যে ব্যালিস্টিক মিসাইলটা কি আমরা হচ্ছে জানবো। যে ব্যালিস্টিক মিসাইলস, এই যে ব্যালিস্টিক মিসাইলস এর তাহলে কি ইঞ্জিন ব্যবহার করা? ব্যালিস্টিক মিসাইলস এর রকেট ইঞ্জিন ব্যবহার করে। কি রকেট ইঞ্জিন ব্যবহার করা। এবং এর হচ্ছে এটি হচ্ছে খুব বেশি দূরত্ব অতিক্রম করে, মানে খুব হচ্ছে কি, যে অনেক খুব হচ্ছে উঁচু দিয়ে উঠতে পারে এবং অনেকটা দূরত্ব যেতে পারে, এবং কি পার্মানেন্ট ড্যামেজ করে। পার্মানেন্ট ড্যামেজ করে। এবং কি খুব উচ্চতা দিয়ে হচ্ছে কি, এটি হচ্ছে উচ্চতা দিয়ে যায়। এটা হচ্ছে কি ব্যালিস্টিক মিসাইল। এবার হয়তো তোমরা হয়তো বলবে যে রকেট ইঞ্জিন কি আর জেট ইঞ্জিন কি। রকেট ইঞ্জিন কথার অর্থ হচ্ছে আমাদের যে মিসাইল যে থাকে, এতে কি থাকে, দুই প্রকারের ইঞ্জিন থাকে, রকেট ইঞ্জিন এবং আরেকটা আছে কি, যে জেট ইঞ্জিন। তো তোমরা নিশ্চয়ই জানো যে একটা ইঞ্জিন চলতে গেলে কি দরকার? যে অক্সিজেন প্রয়োজন আগুন জ্বালানোর জন্য। তো জেট ইঞ্জিনে কি হয়, যে আমাদের যে বিমানে যে ব্যবহার করা হয় যে ইঞ্জিনটা, এটা হচ্ছে কি জেট ইঞ্জিন। ওতে কি হয়, যে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন শোধন করে নেওয়া হয় এবং হচ্ছে কি ইঞ্জিনে পর্যাপ্ত পরিমাণে আগুন জ্বালানোর জন্য, এটা হচ্ছে কি জেট ইঞ্জিন। কিন্তু রকেট ইঞ্জিনে যখন বায়ুমণ্ডল থেকে যখন বেরিয়ে যাবে, তখন তো আর সেখানে অক্সিজেন পাবে না, তখন কি করতে হয়, এক্সট্রা অক্সিজেন ক্যারি করতে হয়। এইটা কি হয়ে যাবে, যে রকেট ইঞ্জিন, যে বায়ুমণ্ডলের বাইরে গেলেও এই ইঞ্জিন কাজ করবে। কিন্তু জেট ইঞ্জিন বায়ুমণ্ডলের বাইরে বেরিয়ে গেলে
কাজ করে না। তাই ব্যালিস্টিক মিসাইলস হচ্ছে কি একটা রকেট ইঞ্জিন, এটি হচ্ছে কি পার্মানেন্ট ড্যামেজ করে। হয়তো আমি তোমাদেরকে ছবি এঁকে দেখাচ্ছি, এইটা হচ্ছে ধরো ব্যালিস্টিক মিসাইলস, তাহলে এইটা হচ্ছে কি ব্যালিস্টিক মিসাইল, এটা হচ্ছে কি যে ওয়ার হেড, এবং এটা হচ্ছে কি যে পেলোড, কি পেলোড, আর এটা হচ্ছে কি যে রকেট ইঞ্জিন। এবং এর হচ্ছে কি যে এর কিছু কিছু অংশে ভাগ করা হয় কি ব্যালিস্টিক মিসাইলসে। আমি অংশগুলো দিয়েছি, ধরো এটা এই অংশ, এটা হচ্ছে বি অংশ, এটা হচ্ছে সি অংশ, এটা হচ্ছে ডি অংশ। এটা খুব দূরত্বে যখন আমাদেরকে রকেট মিসাইল ছুটতে হয়তো দেখা গেল আমি ভারতে আছি, ভারত থেকে হয়তো দেখা গেল আমি পাকিস্তানে মিসাইল মারবো, হয়তো চীনে মারবো, হয়তো আমার অন্যান্য যখন কান্ট্রি বা অন্য কোনো মহাদেশে অন্য কোনো দ্বীপে যখন আমরা যখন অ্যাটাক করবো, তখন হচ্ছে কি এই মিসাইলস হচ্ছে ইউজ করতে হবে। হয়তো দেখা গেল অন্য কোনো দেশে হয়তো তো টেররিস্ট বসে আছে, সেই জায়গায় হচ্ছে আমরা এইটা দিয়েই হচ্ছে হামলা করতে পারবো। তো তার কি হবে, এটি প্রথমে যখন কিছুটা ওড়ার পর দেখা যাবে যে বি সি ডি, আর এটা কি করে দিবে, ড্রপ করে দিবে। তারপরে আবার মহাকাশে যাবে, মহাকাশে যাওয়ার পর হয়তো দেখা গেল যে সি আর ডি, ডিটা ড্রপ করবে। আবার কি করবে যে ওভারহেড আর থাকবে না, কি হয়ে যাবে বায়ুমণ্ডল ক্রস হয়ে গেলে ওভার আর থাকবে না, এখানে শুধু কি থাকবে যে ডি থাকবে, আর কি ওভারহেড থাকবে। আর এই জায়গায় কি আমাদের টেররিস্ট কান্ট্রি হয়তো এই জায়গায় হয়তো বসে আছে, তখন হচ্ছে কি হয়ে যাবে যে তাদেরও কি আছে যে মিসাইল অ্যান্টি মিসাইল সিস্টেম আছে, এয়ার ডিফেন্স সিস্টেম আছে। এ তখন কি করবে যে ধরে নেবে যে এই যে মিসাইলটা যে আসছে, তখন কি করবে এ হচ্ছে এখান থেকে কি করবে যে ডেকোই ছাড়বে। ডেকোইটা কি যে জাস্ট হচ্ছে কি এয়ার ডিফেন্স সিস্টেমটাকে, এয়ার ডিফেন্স সিস্টেমটাকে ধুলিয়ে দেওয়ার জন্য কি ডেকোই ছাড়ে। ডেকোই ছাড়লে এই মিসাইল সিস্টেমটা মনে হবে যে এইগুলা হচ্ছে কি অরিজিনাল যে মিসাইলস, কিন্তু নয়, এর ফাঁক দিয়ে আমাদের যে পেলোড গুলো যে আছে এগুলো হচ্ছে কি যথাস্থানে পৌঁছবে এবং হচ্ছে কি ড্যামেজ সৃষ্টি করবে। এইটা হচ্ছে কি একটা হচ্ছে কি ব্যালিস্টিক মিসাইলস এর কাজ। আর আমরা যদি ব্যালিস্টিক মিসাইলস এর যদি উদাহরণ যদি বলি, অগ্নি 5, অগ্নি 4, অগ্নি 3, এগুলো হচ্ছে কি ব্যালিস্টিক মিসাইলস এর উদাহরণ। তাহলে তোমরা নিশ্চয়ই জানলে যে ক্রুজ মিসাইলস কি এবং ব্যালিস্টিক মিসাইলস কি। এরপরে আমরা জানবো এবার গতিবেগ অনুসারে মিসাইলসকে তিনটি ভাগে ভাগ করা যায়, কি সাবসনিক, সুপারসনিক আর কি হাইপারসনিক। এবার সাবসনিকটা কি যে ধ্বনির এর যে গতিবেগটা এটা হচ্ছে ধ্বনির গতিবেগের থেকে কি হবে 1 ম্যাক কম। তার ধ্বনির গতিবেগ কত 330 মিটার পার সেকেন্ড, আমরা সবাই জানি, তার থেকে কি হবে 1 ম্যাক কম, কি সাবসনিক। এই মিসাইলটা খুব আস্তে আস্তে যায়, আর এটি হচ্ছে কি হয়তো দেখা গেল কোন জায়গায় হয়তো দুশমন হয়তো মানে লুকিয়ে বসে আছে, সেই জায়গা তখন কি হবে এই মিসাইলটা গেলে আমরা হচ্ছে চিহ্নিতকরণ করতে পারবো এবং হচ্ছে কি তারপর হামলা করতে পারবো। আর সুপারসনিকটা হচ্ছে এটা হচ্ছে ধ্বনির গতিবেগের থেকে 1 ম্যাক বেশি গতিতে চলে, কি সুপারসনিক মিসাইল। আর এই যে সুপারসনিক মিসাইলস এর যদি উদাহরণ যদি আমরা যদি বলি যে ব্রহ্মস মিসাইল। আর থার্ড নম্বর কি যে হাইপারসনিক মিসাইল। হাইপারসনিক এটা হচ্ছে ধ্বনির গতিবেগের থেকে 5 ম্যাকেরও বেশি গতিবেগ হয়, আর প্রত্যেকটা একদম হচ্ছে খুব গতিবেগে হচ্ছে এই রকেটটা ছুটে। এই যে হাইপারসনিক যে মিসাইল এটা হচ্ছে কি সাধারণত ব্যালিস্টিক মিসাইলস বোঝা গেছে। তার ব্যালিস্টিক মিসাইলস মানে অগ্নি 1 2 3 এইসব মিসাইলস এর গতি খুব বেশি, 5 ম্যাগের অধিক হয়। এবার এই মিসাইলগুলোকে আমরা সাধারণত ইসে গাইডেড মিসাইলস এবং আনগাইডেড মিসাইলস বলবো। গাইডেড মিসাইলসটা কি না, যে মিসাইলসকে আমরা কি হচ্ছে যে ছাড়ার পর হচ্ছে আমরা কি তার হচ্ছে দিক পরিবর্তন করতে পারি, তাকে আমরা কি বলবো যে গাইডেড মিসাইলস। আর আনগাইডেড মিসাইলটা কি যে আমরা ছাড়ার পর আমাদেরকে ভুলে যেতে হবে, তাদের আর দিক পরিবর্তন হবে না, সেটা হয়ে যাবে আনগাইডেড মিসাইল। এবার এই যে গাইডেড মিসাইলস গুলোর যে ব্যবহার যদি আমরা যদি বলি, হয়তো দেখা গেল কোনো হচ্ছে কি অস্থায়ী কোনো যে অস্থায়ী কোনো বস্তুকে হয়তো আমরা হয়তো জায়গাকে হয়তো আমরা হয়তো টার্গেট করেছি, হয়তো দেখা গেল কোনো হয়তো বিমান যাচ্ছে এরোপ্লেন, সে কি এক জায়গায় বসে থাকবে না, নিশ্চয়ই চেঞ্জ হবে। এই রকম জায়গায় আমরা কি কি ইউজ করি যে গাইডেড মিসাইলস ইউজ করি, যে আমরা তাকে হচ্ছে কি গাইড করব এবং ওইটাকে নষ্ট করব। গাইড কিভাবে করি, স্যাটেলাইটের মাধ্যমে, একদম লেজার রশ্মির মাধ্যমে, এগুলা সাহায্যে আমরা হচ্ছে কি গাইড করি।
আর আনগাইডেড মিসাইলসটা কি, যে টার্গেট যদি পরিবর্তন না হয়, হয়তো দেখা গেল কোনো একটা জায়গা, কোনো একটা শহর, কোনো একটা প্লেস, এইরকম জায়গাগুলো বা কোনো একটা বাড়ি, তখন এইগুলা কি পরিবর্তন হয় না, এগুলাই আমরা কি ব্যবহার করবো, যে আনগাইডেড মিসাইলস। তাহলে ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই যে মিসাইলস সম্বন্ধে জানতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে।